বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে আমি নিয়ে এসেছি মজাদার আলু পুরির রেসিপি। আপনারা তো অনেকে ডাল পুরি খেয়েছেন, এবার আলু পুরির রেসিপি নিয়ে এসেছি। আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এর মাঝে দিয়ে দিতে হবে রান্নার তেল, চাইলে আপনারা ঘিও দিতে পারেন। আমি রান্নার তেল দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই রেসিপিটি আটা দিয়ে করতে পারেন, আমি ময়দা দিয়ে তৈরি করেছি। দেখুন এরকম হয়েছে। ম্যাশ করে নিয়ে পানি দিয়ে ভাবে গুলিয়ে নিয়েছি, একটি খামির তৈরি করে নিয়েছি। ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। আমি এখানে কিছু আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আলুগুলোকে ভেজে নেব। আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিলাম লবণ। লবণ দিলে খুব সহজে পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে যায়। আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিলাম। এইভাবে বেরেস্তা হওয়ার পর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মাঝে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু, যে আলুটা আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলু দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পুরটা যত ভালো ভাজা হবে, আলু পুরি খেতে ততই মজার হবে। দেখুন এরকম করে একটু কয়েক মিনিট সময় নিয়ে ভেজে নেবেন। ভালো করে এভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নিতে হবে। অবশ্যই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। এখন আমি যে ডোটি তৈরি করে রেখেছিলাম, এখান থেকে লেচি তৈরি করে নেব। আমি অনেকগুলো লেচি করে নিয়েছি। এখন হাত দিয়ে গোল করে, হাতে একটু তেল নিয়ে এভাবে লেচি করে এর মাঝে দিয়ে দিতে হবে আলুর পুরটা। পুর দিয়ে চারপাশ থেকে মুড়িয়ে নিতে হবে। দেখুন আমি কি করে নিচ্ছি। এইগুলো এভাবে চারপাশ থেকে মুড়িয়ে এভাবে তৈরি করে নিয়েছি। আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এখন চুলায় ভেজে নিতে হবে। আমি কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি একটা আলু পুরি। তেলটা অবশ্যই গরম করে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। এপিট ওপিট করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখলে পারফেক্টলি পুরিটা সিদ্ধ হবে আর অনেক মচমচে হবে। এপিট ওপিট। আমার এই আলু পুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন সবগুলো কত পারফেক্টলি ফুলে উঠেছে। এভাবে সবগুলো আলু পুরি আমি ভেজে নিয়েছি। আমি 2টা ভেজে দেখাচ্ছি। সবগুলো এভাবে ভেজে নিয়েছি। কত সুন্দর পুরিগুলো ফুলে উঠেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করলাম। দেখুন কেমন হয়েছে। জানি না দেখতে কেমন হয়েছে, তবে খেতে খুবই মজার। আপনারা বাসায় অবশ্যই এটি টিফিনের জন্য তৈরি করতে পারেন বা বাসায় মেহমান আসলে তৈরি করে দিতে পারেন। এটি খেতে খুবই মজার হয়। অবশ্যই আপনারা এটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।